নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে একটি পাত্রে আম রয়েছে। আজকে এই একটি আম দিয়ে ম্যাঙ্গো সন্দেশ তৈরি করব, যেটা খেতে অত্যন্ত সুস্বাদু। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমটাকে কেটে আমের পাল্পটাকে বের করে নেব। আমটাকে কেটে নেব। আমটাকে কেটে নিয়েছি, এবার একে পাল্পটাকে বের করে নেব। একটা মিক্সির জারে আমের পাল্পগুলোকে নিয়ে পেস্ট করে নেব। বাকি আমটাকেও ঠিক একইভাবে বের করে নেব। এবার আমটাকে পেস্ট করে নেব। ম্যাঙ্গো সন্দেশ বানাবো, তার জন্য গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। দিয়ে দেবো সামান্য জল, দিয়ে এখানে দিয়ে দেবো 1 কাপের মতন দুধ। এটা গরুর দুধ। দুধটাকে আমি ঘন করে নিয়েছি ফুটিয়ে। এবার দুধটাকে হালকা গরম করে নেব। এতে দেব গুঁড়ো দুধ, 1/2 কাপের থেকে একটু বেশি, 1/3 মতন দিয়ে দিলাম গুঁড়ো দুধ। দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। দুধটা ভালো করে মিশে গেছে। এবার দুধটাকে ঘন করে নেব। আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার দিয়ে দেবো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন আর আমের মিষ্টতা অনুসারে। এখানে আমি 2 টেবিল স্পুন চিনি দিলাম। চিনি দিলে দুধটা একটু পাতলা হয়ে যাবে। আবারও এটাকে মেরে নিতে হবে। দুধটা আগের থেকে ঘন হয়ে গেছে অনেকখানি। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম, কেন কি এবার আমি আমের পাল্প দেব। এবার সব আমের মিষ্টতা এক নয়, আমার আমটা একটু সামান্য একটু টক ভাব আছে, সামান্য, খুব একটা নেই। ওই জন্য আম দেওয়ার ফলে দুধটা কেটে যেতে পারে। ওই জন্য দুধটাকে ঠান্ডা করে নিয়ে, হালকা ঠান্ডা করে নিয়ে আমের পাল্পটা এখানে মেশাবো। এবারে আমের পাল্পটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি গ্যাসটাকে অন করিনি, এবার গ্যাসটাকে অন করে নেব। একদম দুধটাকে আর আমের পাল্পটাকে একদম ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে একদম শুকিয়ে নেব।
আম আর দুধের মিশ্রণটা দেখতেই পাচ্ছেন অনেকটাই শুকিয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেবো ঘি। আম আর দুধের মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবারে আমি এখানে দিয়ে দেবো ঘি। ঘি দিলে এটা সহজে উঠে আসবে। এখানে 1 টিস্পুনের মতন ঘি অ্যাড করলাম। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব, দিয়ে একটি পাত্রে নামিয়ে নেব। এটা একদম রেডি হয়ে গেছে। সন্দেশটাকে ঠান্ডা করে নিয়েছি, যে দুধ আর আমের মিশ্রণটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার হাতে একটু সামান্য ঘি মেখে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট করে আমি ম্যাঙ্গো শেপ দিয়ে তৈরি করে নেব। এবার এটাকে একটু এইভাবে করে দিয়ে এর মধ্যে যে ম্যাঙ্গোর পাল্প আছে তার মধ্যে সামান্য দেবেন, বেশি দেবেন না, তাহলে বেরিয়ে যেতে পারে। ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে। মুখটাকে ভালো করে বন্ধ করে দিয়েছি। এবার এটাকে ম্যাঙ্গো শেপ দিয়ে নেব। এবারে এটাকে ম্যাঙ্গোর একটু শেপ দিয়ে নেব। যেমন আমের শেপ হয়। ম্যাঙ্গোর শেপ নিয়ে নিয়েছি। এবার একটা লবঙ্গ এখানে গেঁথে দেব, আর একটা পাতা হিসাবে আমি এখানে পেস্তা নিয়েছি, এইভাবে এখানে দিয়ে দেবো। একটা ম্যাঙ্গো আমার সন্দেশ হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। বাকিগুলো ঠিক একই প্রসেসে করে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ম্যাঙ্গো সন্দেশ। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি প্রায় হাফ কাপের থেকে একটু সামান্য বেশি গুঁড়ো দুধ দিয়ে করেছি। আপনারা চাইলে 1 কাপে বা 1.5 কাপ গুঁড়ো দুধ দিয়ে করতে পারেন, তাহলে অনেকগুলো হবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।